গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আবদুল্লাহ পাড়ার আহসান হাবিবের গল্প বলব। 2010 সালে তিনি একটা কোয়েল খামার করেন। তার পরপর তিনি ব্রয়লার খামার করেন এবং সেবার বার্ড ফ্লুর কারণে সেই খামারে তার নানান ধরনের ক্ষতির সম্মুখীন হন। পরবর্তীতে আবার কোয়েল খামারে ফিরে আসেন। এই আবদুল্লাহ পাড়ায় 3 একর জমির উপরে তিনি কোয়েল খামারটি প্রতিষ্ঠিত করেছেন এবং আস্তে 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 তার এই খামারটির পরিধি বাড়ছে। প্রতিদিন এখান থেকে 2-3 হাজার কোয়েল দেশের বিভিন্ন এলাকাতে যাচ্ছে। আবদুল্লাহ পাড়ার এই আহসান হাবিবের কোয়েল খামারের সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি একটি প্রতিবেদন। দূর থেকে দেখলে মনে হয় বড় বড় কোনো হাঁস মুরগির খামার, কিন্তু আসলে খামারটি কোয়েল পাখি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আবদুল্লাহ পাড়া প্রত্যন্ত একটি গ্রাম। এখানেই 3 একর জমির উপর বিশাল এই কোয়েল খামার। দর্শক, এতদিন কোয়েল পাখির খামার বলতে মনে হয়েছে ঘরের কোনায় ছোট্ট পরিসরে গড়ে তোলা খামারের কথা, কিন্তু সেই ক্ষুদ্র খামারের হিসেবটি পাল্টে গেছে উদ্যোক্তাদের হাত দিয়ে। এর আগে কৃষি দিবানিশি অনুষ্ঠানে সিলেটের মলাইটিলা পাহাড়ের পাশে আব্দুর রহমান সরকার নামে এক যুবকের কোয়েল খামার তুলে ধরেছিলাম, যে খামারটি ছিল 19 শতক জায়গার উপর, যেখানে বাচ্চা ফোটানো থেকে শুরু করে কোয়েলের ডিম এবং মাংসের হিসেবে বাজারজাত করার একটি বড় উদ্যোগ আমাদের দৃষ্টি কেড়েছিল। প্রথমে আমার উপশহর আমাদের বাসায় সোনারপাড়া একটা ছোট আমার বাসা ছিল, ওই বাসায় আমি 320টা পাখি দিয়ে আমি প্রাথমিকভাবে শুরু করলাম। তারপর শুরু করার পরতে আমি জানতে পারলাম যে সর্বোচ্চ পাখি নাকি আমাদের সিলেটে চলে আর ডিমটা ঢাকাতে চলে। তারপর আমি ধীরে 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 আস্তে 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 আমার নিজের প্রচেষ্টায় আমার এই স্টাফগুলো দিয়ে ওদেরকে নিয়ে, কারণ ওই যে বেকার ছেলেগুলো নিয়ে আমি আজকে আলহামদুলিল্লাহ আমি এখন এক পর্যায়ে আসি, খুবই ভালো আলহামদুলিল্লাহ। যে একটা কথাই আমি সবচেয়ে বেশি প্রাধান্য করি যে লাইগা তাহলে সফলতা আসবে একদিন। সাঘাটার আবদুল্লাহ পাড়ার এই খামারটি তার চেয়ে বহুগুণে বড় একটি কোয়েল খামার। মাঝখানে পুকুর আর পুকুরের চারপাশ জুড়ে লম্বা লম্বা 4টি শেড। এখানে মাটিতে এক একটি শেডের মধ্যে আলাদা করে স্তর করা হয়েছে। বয়স ভেদে প্রত্যেক স্তরে 4 থেকে 5 হাজার করে কোয়েল রয়েছে। একদিন পরপর 4-5 হাজার করে একদিনের বাচ্চা ফুটানো হয়, যা সাধারণত 28 দিন পর বাজারজাত করা হয়। কোয়েলের এমন বাণিজ্যিক চাষ রীতিমতো অভিভূত হবার মতোই। শুরু হয়েছিল 2010 সালে মাত্র 300 কোয়েল দিয়ে। 4 বছর পর এসে এটি বিশাল এক বাণিজ্যিক কোয়েল খামারে রূপ নিয়েছে। এখানে সর্বমোট কোয়েলের সংখ্যা 65,000। বিশাল আকার এই খামারের স্বত্বাধিকারী আহসান হাবিব একদিন টেলিভিশন অনুষ্ঠান দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন। কোয়েল নিয়ে রয়েছে তার নানা রকম গল্প, চলুন শোনা যাক তার মুখে। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে এই এলাকার গরিবদের নিয়ে আমি একটা কাজ করব, যাতে এরা কর্মফেরত পায়। এই এলাকায় মূলত কোনো ইন্ডাস্ট্রি, মিল, কারখানা কোনো কিছুই নাই। এরা রোজ হিসাবে সবসময় কাজ করত। সেই থিম থেকে আমার মাথায় 2010 সালে প্রথমে আমার মাথায় আসলো আমি আমার গ্রামে গরিবদের সাথে, ঢাকা শহরে কোনো কিছু না করে আমি গরিবদের পাশে দাঁড়াবো, এমন কিছু করব যা দিয়ে ওরা জীবিকা উপার্জন করবে। সেই থেকেই আমার এই খামারের উদ্যোগ, আর আমি এই খামার প্রতিষ্ঠিত করি। ঠিক আছে, কিন্তু শুরুটা কেমনে করলেন? শুরুটা কেমনে হইল? আমি প্রথমে টিভিতে ছোট্ট একটা প্রতিবেদন দেখি এবং আমি একটা কোরআন শরীফের তর্জমা থেকে জানলাম যে একটা আয়াতে পরিষ্কার লেখা আছে যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোয়েল পাখি আর মাশরুম প্রেরণ করেন এবং কোয়েল পাখি মানবদেহে 32টা বা 35টা রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা জানার পর থেকে আমার একটু উদ্যোগ হলো যে আমি কোয়েল করব। কিন্তু আপনার এখানে কি কোনো ফার্ম আছে আশেপাশে? প্রথম আমাদের এলাকায় কোয়েল তেমন চাষ হতো না। আমি বগুড়া থেকে একটা ছোট্ট খামার থেকে 300 বাচ্চা সংগ্রহ করি, যে বাচ্চাগুলো পরবর্তী টাইমে ডিম দেয়, ওগুলো বড় হয়ে ডিম দেয়। সেই ডিম থেকে আমি আবার কোয়েল বৃদ্ধি করি। এই বৃদ্ধি করতে করতে এখন বর্তমানে আমার 65,000 কোয়েল এখানে আছে এবং আগামীতে এটা আরও অনেক বেশি করার পরিকল্পনা আমার। এই শেডটিতে রয়েছে 5,000 কোয়েল। প্রতিদিন এখান থেকে যে ডিম সংগ্রহ করা হয় তা শুধুমাত্র বাচ্চা তোলার জন্য, অর্থাৎ হ্যাচিং করার কাজে ব্যবহার করা হয়। আর সামনের যে শেডটি দেখা যাচ্ছে ওখানে রয়েছে 8,000 ডিম পাড়া উপযোগী কোয়েল। সপ্তাহে গড়ে এখান থেকে 6 থেকে 7,000 ডিম আসে, যা খাদ্যের ডিম হিসেবে বাজারজাত করা হয়।
সব মিলে এখানে খামারে উৎপাদন হয় 40,000 ডিম, আর সপ্তাহে প্রায় 10,000 মাংস উপযোগী কোয়েল প্রস্তুত করা হয়, যা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। কিন্তু খামারের শুরুতে এই সরবরাহ ব্যবস্থাটি বেশ জটিল ছিল। যে জটিলতা মোকাবিলা করতে কেনা হয়েছে 3টি নিজস্ব পিকআপ ভ্যান, যা খামারের কাজে ব্যবহার করা হচ্ছে। নিজেদের লোক দিয়ে দূর দূরান্তে কোয়েল ফেরি করে বিক্রি করা হয়, ফলে এতে একদিকে যেমন লাভ বেশি হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে বহু মানুষের কর্মের সংস্থান। এই কোয়েলের বাজার কোথায়? প্রথমের দিকে আমরা তো বাসের ছাদে করে কোয়েলগুলো ঢাকায় পাঠাইতাম। যে সমস্ত আড়তে আমরা পাঠাইতাম তারা অনেক জোর চুরি করতো সবসময়, যে মারা গেছে, এ হয়েছে সে হয়েছে, বিভিন্ন সমস্যায় বাসের মধ্যে মারাও যেত অনেক সময় ঝড় তুফানে। পরবর্তী টাইমে আমি 3টা পিকআপ ক্রয় করি, যে পিকআপগুলোর মাধ্যমে এখন সরাসরি আমার নিজস্ব দোকান থেকে আমার এলাকার গরিবদের দিয়ে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় এরা ফেরি করে এই কোয়েলগুলো বিক্রি করে। দর্শক, আগেই বলেছি এই খামারের মাঝখানে রয়েছে মাছের পুকুর, যেখানে মাছ চাষ হচ্ছে, আবাদ করা হচ্ছে নানা রকম সবজি। এছাড়াও এখানে পালন করা হয় 7 প্রজাতির নানা রকমের কবুতর। এই খামারের মূল দেখভাল করার অন্যতম একজন শাহজাহান। খামারের কর্মী কিংবা কোয়েলের সব কিছুই নিবিড় পর্যবেক্ষণ করেন তিনি, যে কারণে কোয়েল খামারের আর্থিক লাভের দিকগুলো তার কাছে খুব সুস্পষ্ট।